এখন সূরা ৩ থেকে আলোচনা পেশ করছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মুমিনুল ইসলাম নিয়ামতপুরী। হাফেজ মাওলানা মোহাম্মদ মুমিনুল ইসলাম নিয়ামতপুরী ইমাম ও খতিব, জেলা পরিষদ শিশু পার্ক সংলগ্ন মশরপুর জামে মসজিদ, প্রধান শিক্ষক ও সাধারণ সম্পাদক, কুমাইগাড়ি দারুসালাম কওমি হাফেজিয়া এতিমখানা মাদ্রাসা, জেলখানার পূর্ব পার্শ্বে, নওগাঁ সদর, নওগাঁ। প্রয়োজনে হুজুরের মোবাইল নাম্বার 017373133382, 017373133382। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين الله সূরা ৩-এর মধ্যে আয়াত সংখ্যা ৮, শব্দ সংখ্যা ৩৪টি। এই সূরার মধ্যে হরফের সংখ্যা হলো ১৬৫। কত? ১৬৫। আচ্ছা বলেন তো, আমার আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? যে আল্লাহ নিজে বললেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। কে আছে? আমি মালিক, আমার চাইতে অধিক সত্যবাদী। তাহলে মালিক সত্যবাদী হওয়ার পরেও কেন কসম কাটলেন? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ কসম কাটলাম তিনের, তিন মানে একটা ফল। এরপরে আমি আল্লাহ কসম কাটলাম জয়তুন, জয়তুন ফলের। আল্লাহু আকবার। আবার আল্লাহ বলেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী, আমি আল্লাহ শপথ কাটলাম ৩ ফলের। আমি আল্লাহ শপথ কাটলাম জয়তুন ফলের। এরপরে আমি আল্লাহ শপথ কাটলাম ওয়া তুরি সিনিন। আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর শানে, মুসা নবীর শানে বলছেন কথা, তুরে কুহে গিয়া। ঠিক কিনা? আমাদের সাথে বইলেন কথা, পাঁচওয়াক্ত সালাতে আসিও। ইউনূস নবীর শানে বলেছেন কথা, বাসের পেটে আবার মাছের পেটে যাইও। আমাদের সাথে এক মাছ গিলছে, ওই মাছে আবার আরেক মাছ গিলছে। এমনি তো একটা পানির অন্ধকার, আবার 2 মাসের অন্ধকার। আমাদের সাথে বইলেন কথা, মুনাজাতে আসিয়া। তোর পারের শপথ কাটলেন। আমার আল্লাহ বললেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ শপথ কাটলাম 3 ফলের। আমি আল্লাহ শপথ কাটলাম জয়তুন ফলের। আমি আল্লাহ শপথ কাটলাম তুর পাহাড়ের, তুরে সিনার শপথ কাটলাম। এই তুরে সিনা ভাইজানরা আমার দেখেন, এক মুসা নবীর আমলে এক মহিলা রাস্তায় বসে থাকে। মুসা নবী তুর পাহাড়ে যায় আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। এই মহিলা মুসা নবীকে বলে, আয় মুসা রে, তুমি আল্লাহকে বলো, বলো আমি মহিলা জান্নাতি না জাহান্নামী? মুসা, আমি জান্নাতি না? মুসা আল্লাহকে বললেন, আল্লাহ গো, এক মহিলা জানতে চেয়েছে মালিক ও জান্নাতি না জাহান্নামী।
আমার আল্লাহ বলে বলো 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 ওই মহিলা হলো জান্নাতি। খুশি না বাজার? মহিলা কেমন বলে, মহিলা তুমি জান্নাতি। এই মহিলা বলে না না বিশ্বাস হয় না, আমি কেমনে জান্নাতি হব, আমি তো জাহান্নামী। আবার বলো আল্লাহকে, আবার বলো। আবার আল্লাহকে বলছে, আল্লাহ বলেন গো আল্লাহ ওই মহিলা জান্নাতি না জাহান্নামী। তখন মুসাকে বলে, আল্লাহ বলে মুসা যাও যাও বলো রে ওই মহিলা হলো জান্নাতি। মহিলাকে যখন বলে মহিলা বিশ্বাস করে না, মহিলা বলে আবার বলো। আবার আল্লাহকে যখন বলছে, আল্লাহ বলে মুসা রে যাও যাও আমি এখন ঘোষণা দিলাম ওই মহিলা হলো জাহান্নামী। আল্লাহ বলে গো আল্লাহ মুসা আল্লাহকে বলে, আল্লাহ আপনি দ্বিতীয়বার ঘোষণা দিলেন জান্নাতি, দ্বিতীয়বার কেন জাহান্নামী বললেন? তখন আল্লাহ বলে মুসা রে ওই দ্বিতীয়বার আমি যে জান্নাতি ঘোষণা করলাম ওর পাপের কথাও গোপন রাখছিল, এই জন্য ঘোষণা করেছিলাম। যখন ওর পাপের কথাগুলি তোর কাছে প্রকাশ করলো রে মুসা, আমি আল্লাহর বরদাস্ত সহ্য করতে পারলাম না, এই জন্য আমি ঘোষণা দিয়ে দিলাম। এর মানে হইল পাপ যারা করবে ক্ষমা চাইবে কার কাছে? কার কাছে? কার কাছে? গুনাহ করলে ক্ষমা চাইতে হবে কার কাছে? জেনা করলে ক্ষমা করবে কি? কার কাছে? সুদ খাইলে ক্ষমা চাইবে কার কাছে? কারণ বান্দা যদি আল্লাহর কাছে একবার ক্ষমা চায়, আল্লাহ ওই বান্দাকে ৭০ বার ক্ষমা করে দেয়। আমার ভাইরা ওয়াতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। এরপরে আল্লাহ বললেন নবী গো বলেন বলেন আমি আল্লাহ শপথ কাটলাম নিরাপদ শহর মক্কা নগরীর। মক্কা শহর কি নিরাপদ নাকি অনিরাপদ? নিরাপদ। এই মক্কা শরীফের পাশে একটা জায়গা আছে, সীমানা আছে, কি হুজুর? হারাম শরীফ। হিরাম শরীফ একটা সীমানা আছে, ওই সীমানার মধ্যে কোনো পাখি যদি উড়ে যায় মারা যাবে না। কোন অপরাধী অপরাধ করলে তাকে তার বিচার করা হবে না। কঠিন নিয়ম, কঠিন বিধান। আমাদের দেশে যদি এরকম বিধান চালু হয়ে যায় যে যারা চুরি করবে বাধ্যতামূলক হাত কেটে দাও, যদি এই দেশে যদি এবং যদি কেউ জেনা করে আনম্যারিড ছেলে তাকে ডোরা মারো, আর ম্যারিড হলে ছিরচ্ছেদ করো। কথা বলেন ঠিক কিনা? এরকম বিধান যদি চালু হয়ে যায়, আচ্ছা বলেন এই যে আমি হুজুর আসছি নওগাঁ থেকে, আনার দরকার আছে? ওয়াজের দরকার আছে? ভাইরাল বক্তা আনার দরকার আছে? শুধু সংসদে পাশ হবে, যদি যেন কোনো মহিলা বেপরদায় না চলে, চললেই এরশাদের মতো আলকাতরা মেরে দাও। কথা বলেন ঠিক কিনা? পাশ তো তখনই হবে। এখন তো আপনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন যে হুজুর আমি কোন দল করব। এদিকে চরমোনাই পীর ডাকতেছে আমার দলে আসো, এটাই হলো ইসলামী সংগঠন। হেমন্ত ইসলামের ভাইরা বলতেছে এসো আমাদের দলে, আমাদের দল হলো সঠিক। এদিকে জামাত ইসলাম বলতেছে না না এইদিকে আসো। এখন আমি মুসলমান জামা কোন দিকে বাহে? উত্তর হলো একটা বাহে, অমিনাল্লাইলি ফাতাহাজ্জাত বিহি, রাত ৩টার দিকে উঠবেন, মালিকের কাছে দোয়া করবেন, মালিক ও ডাকতেছে আমার দলে এসো, আমারটা ইসলামী সংগঠন। উনি ডাকতেছে ওনার দলে, উনি বলে আমার দল ইসলামী সংগঠন। উনি বলে আমার দলে আসো, আমার দল ইসলামী সংগঠন। মালিক আমি কোন দলে যাব? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সঠিক পথের সন্ধান দাও। কথা কি বুঝতে পেরেছেন? সঠিক পথ দিবে কি? ইহদিনাস সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওদের পথ দাও তুমি যাদেরকে নিয়ামত দান করেছিলে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ দিও না যাদের উপরে তোমার গজব নাজিল হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আল্লাহ শপথ করলেন 3 ফলের, আল্লাহ শপথ করলেন জয়তুন ফলের, আল্লাহ শপথ করলেন ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ শহরের শপথ, তুর সিনার শপথ। এরপরে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি অবশ্যই আমি মানুষকে সুন্দর আকৃতি গঠনে সৃষ্টি করেছি।
কথা বলেন ঠিক কি না? আচ্ছা, মানুষ সুন্দর না জিন সুন্দর? অনেকে বলে না জিন সুন্দর। আরে জিন অসুন্দর এই জন্যই তো ভর করে মানুষের উপর। ওদের চেহারা খসখসা। আমার ওস্তাদ বলেছিলেন, জামিল মাদ্রাসার হুজুর, 1 নাম্বার হুজুর, বলে জিনদের চেহারা হলো খসখসা চেহারা। খসখসা বোঝেন তো? খসখসা দেখেন না, কিছু কুষ্ঠ রোগী আসে না, কি যেন বেসিরি চেহারা, ওরা ওদের চেহারা ভালো না, এই জন্য ওদের স্বজাতির উপরে ওরা আসক্ত না হয়ে আসক্ত হয় মানুষের উপর। কথা কি বুঝতে পেরেছেন? ওরা আসক্ত হয় না জিনেরা, জিনদের ওরা আসক্ত হয় না, আসক্ত হয় কার উপর? আসক্ত যে হয় আর ছাড়তে চায় না। কি চায় না? ছাড়তেও চায় না। আমি এক জায়গায় ইমামতি করতাম, তে এক ভাবি হঠাৎ, ভালো মানুষ পুকুরে যাবে, চিত্রামের পুকুরের সাইডে পড়ে আছে, যে কি হয়েছে, চোখ বড় বড় চোখ বের করে, বলে হুজুর জিনে ভর করছে। শান করে ঘরে ঢুকাও, মাথাটা ধোয়, আমাকে হাসা দাও, হত্যা করবো, সবাই করবো। মানে হ্যাঁ কি করছে? জিনে কি করছে? অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, জিন আছে না? জিন আছে কিনা? জিন তাড়ানোর একটা দোয়া আছে, এই দোয়া পাঠ করে ঘুমাবেন রাত্রিবেলা। 2টা দোয়া। 1 নাম্বার চ্যাপ্টারে যে বললাম, সূরা ফালাক, নাস, ইখলাস 3 বার পাঠ করবেন, গা মুছবেন। আর আয়াতুল কুরসি 1 বার পাঠ করে শরীরে ফু দিয়ে ঘুমাবেন। জিন শয়তান থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে পুরো রাত্রি, কোনো জিন আপনাকে অ্যাটাক করবে না। কোনো বাচ্চা যদি কাঁদে, আমি মাদেরকে বলবো সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি বলে বাচ্চার শরীরে দম ফেলো, ওই বাচ্চা কাঁদবে না, কাঁদা বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ কি বলেছেন? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দর গঠনে। আচ্ছা মানুষ বলো দেখি, 2 জিনিসের সাথে হাতের এলাকা আর চেহারা মেলে না কারো সাথে। হাতের এলাকা আর চেহারা মেলে না কারো সাথে, আর মেলে না কথার ধরন, আঙ্গুলের টিপ। আল্লাহ আছে একজন, আবার প্রমাণ হলো ঠিক। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহু আকবার বলেন। তবে তারা যারা ঈমান আনছে, আমলে সালেহ করছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। একটা আয়াত বাদ গেছে নাকি? ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বাদ পড়ছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমাকে ধরলেন না কেন? আল্লাহ বলতেছে, নবী আমি বান্দাকে নিচু থেকে নিচে ফিরে নিয়ে যাই। বান্দার যে নিয়ামত গুলো দিয়েছিলাম সবগুলো ছিনিয়ে নেই। চক্ষু নিয়ামত কিনা? আপনি 10 কোটি টাকার সম্পদ, যদি আমি আপনাকে বলি ভাই আপনাকে 5 লাখ টাকা দেবো বা 5 কোটি টাকা দেবো, 2টা চোখ আমাকে দান দিবেন? নিয়ামত কিনা? আপনার 2টা কিডনি, আমার একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, যদি বলি ভাই আপনাকে 5 লাখ দেবো, আমার 2টা কিডনি দেন, দিবেন? আপনি বলবেন মরতে রাজি আছি, দিতে রাজি নাই। তা আল্লাহ কি বললেন? যে আমি বান্দাকে যে নিয়ামত গুলো দিয়েছিলাম সব কি করি? ছিনিয়ে নিয়ে নেই। বান্দার কাঁচা চুল আমি আল্লাহ পাকন ধরে দেই। বান্দার চামড়া টাইট আমি আল্লাহ ঢিল করে দেই। বান্দার চোখের জুতি আমি আল্লাহ জুতি কেড়ে নেই। বান্দার শ্রবণ শক্তি আমি আল্লাহ কেড়ে নেই। দৃষ্টি শক্তি কেড়ে নেই। শ্রবণ শক্তি, চিন্তা শক্তি, মানসিক শক্তি আমি আল্লাহ সব কেড়ে নেই। তবে তাদের নয়, কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন।
যারা ঈমান আনছে আমলে সরে করছে গো নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ তাদেরকে মহা পুরস্কার দেব। পুরস্কারটা কি? বান্দা যদি বালেগ হওয়ার পর থেকে নামাজি ওয়ালা হয়, বান্দা যদি বালেগ হওয়ার পর থেকে আমার বিধান মেনে চলে, কোরআনে যা আছে তার হুকুম যদি কায়েম করে, কোরআনে যা আদেশ করেছি যা নিষেধ করেছি সব যদি বাস্তবায়ন করে, করার পরে বান্দা যদি মৃত্যুর আগে 6 মাস 1 বছর বিছানায় পড়ে থাকে, যদি আমাকে ডাকতে না পারে, যদি আমার আমল করতে না পারে, নবী গো আমি আল্লাহ বলে দিলাম ও ভালো থাকতে যেমন আমল করতো সব যেমন পাইতো, আমি মালিক ফালাহুম আজরুন গায়রু মামনুন। অসুস্থ অবস্থায় বেডে ফেলে রাখার পরেও ওই ভালো রাখার মতো সওয়াব আমি আল্লাহ বান্দার আমল নামায় দিতে থাকব। বুঝছেন? আর যারা গাঁজাখোর, মদখোর, সুদখোর, ঘুষখোর, ও তো এখনো তো ওর প্রতি আল্লাহর নেক দৃষ্টি নাই, আল্লাহর বদনজর। ও যখন অসুস্থ হবে তখনও পাপ উঠতেই থাকবে। আর যারা ঈমানদার মৃত্যুর আগে যদি 1 বছর বেড়ে পড়ে থাকে, আল্লাহকে রাখতে না পারে, ওর আমলের সওয়াব তার পার্সেন্টেজ বাড়তেই থাকবে, উঠতেই থাকবে নেকির পাল্লা। কথা কি বুঝতে পেরেছেন? আর যারা অন্যায়খোর, যারা জুলুমবাজ, দাঙ্গা হাঙ্গামা করে, ওদের গুনার ভারী গুনার খাতা ভরতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। ও বান্দা, এত কিছু দেখাইলাম করাইলাম, এরপরে কিসে তোমারে কিয়ামতের তুমি ভুলে আছো? কিয়ামত হবে না? কিয়ামত হবে কিনা? কিয়ামত কি হবে? বিশ্বাস হয়? কিয়ামত কি হবে? কিয়ামত যে হবে তার বাস্তব প্রমাণ হলো, বাস্তব নমুনা হলো কিয়ামতের আগে পুরো বিশ্বব্যাপী মুসলমানদের হাতে ইসলামের ঝান্ডা তাদের হাতে উঠবে। কথা বলেন ঠিক কিনা? এই যে ইসরায়েল ঘায়েল হয়ে গেছে, ইসরায়েল ঘায়েল হয়ে গেছে, আগে যেভাবে বোম বর্ষণ করত কমে দিছে। দেখতেছে সাইড থেকে আমার লিবিয়ার হিজবুল্লাহ যোদ্ধারা আক্রমণাত্মক শত্রুতা করছে, এদের উপরে গুলি বর্ষণ করছে, রকেট ছুটছে, ভয়ে তাদের হৃদয় আতঙ্কিত হচ্ছে। আরেক সাইড থেকে ইয়ামান, সিরিয়ার ভাইরা, আরেক থেকে ইরান থেকে তারা ঘায়েল হচ্ছে। এর বাস্তব প্রমাণ হলো আস্তে আস্তে এইভাবে ইসলামের পতাকা মুসলমানদের হাতে আসবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য যেই দল আমার নবীর পক্ষে, আমি সেই দলের পক্ষে। সে সাদ গ্রুপ হোক আর সে জুবাইর গ্রুপ হোক, কথা বলে, সে সাদপন্থী হোক আর জুবাইর পন্থী হোক, যে পন্থীরা আমার নবীর পক্ষে আমি তার পক্ষে, যে পন্থীরা আমার নবীর বিপক্ষে আমি তার বিপক্ষে যাব। আমি বলবো না যে ওইটা ভালো ওইটা খারাপ। সবচেয়ে বড় আদালত কোনটা? সুপ্রিম কোর্ট না বিবেক? সবচেয়ে বড় আদালত কি হাইকোর্ট না বিবেক? সবচেয়ে বড় আদালত জজ কোর্ট না বিবেক? বিবেক রে শিখাবেন, বিবেক যা সাক্ষী দিবে ওইটা গ্রান্টেড করবেন ইনশাআল্লাহুল আজিজ। কথা বলেন ঠিক কিনা? উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, হিকমাতের সাথে ওয়াজ করতে হবে। কোন দলকে ইন্ডিকেট করে কথা বলা যাবে না। আমলিকে আমলিক করতে দেন, বিএনপিকে বিএনপি করতে দেন, জামাতকে জামাত করতে দেন, হেফাজতকে হেফাজত করতে দেন। শেষ রাত্রে দোয়া করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে মালিক যেটা সঠিক পথ ওই পথের সন্ধান দাও। মৃত্যুর আগে হলেও যদি আপনি ইমানদার হন, সঠিক পথ পেয়ে আপনি ইনশাআল্লাহ কবরে যাবেন। ঠিক কিনা আমার ভাইরা? আলাইসাল্লাহু বিহাকামিল, আল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক? কেউ কি আছে? আচ্ছা বলেন তো, বিজ্ঞান এত কিছু আবিষ্কার করলো, এইটাকে আবিষ্কার করতে পারছে যে ভূমিকম্প যখন শুরু হবে অফ করে দেব, সূর্য আলো অফ, চন্দ্র আলো অফ, বৃষ্টি অফ পারছে? পারবে না ইনশাআল্লাহুল আজিজ। তা আমার সম্মানিত ভাইরা,
এই ঘর কার বলেন তো? এরা কিসের উদ্দেশ্যে ঘর? এটা কার উদ্দেশ্যে মাহফিল হচ্ছে? আপনাকে বেজার না, মানে মন খুশি না বেজার বলেন? এই যে আমি এতক্ষণ গলা ফাটা ফাটা চিল্লা চিল্লি করলো, আমার কষ্ট হয়েছে না? আমার কষ্ট তখনই দূর হবে, আমি তখনই শান্তি পাবো, তখনই আমার দিল থেকে দোয়া বের হবে এবং ওই 3-6টা প্রশ্ন বের হবে। আমাকে কিছু যখন দিবেন আল্লাহর ঘরে, আমি খাবো না, খাবে কে? আল্লাহ। আমি নিব না, নিবে কে? আল্লাহর ঘরে। কারণ ভাইজান মাথায় রাখবেন, নদীর একুল ভাঙ্গে উকুল করে, এই তো নদীর। সকালবেলা ধনীরতি ফকির, সন্ধ্যা বেলা ফকির হতেও দেরি লাগবে না, বড়লোক হতেও কি দেরি লাগবে না। আমি তো আগেই বললাম, আপনি বাড়িতে গেছেন, শুয়ে আছেন ঘুমন্ত অবস্থায়, লো প্রেশারে যদি আল্লাহ হাই করে আপনাকে নেয়, করার 1 পয়সা দাম নাই, কিচ্ছু বলতে পারবেন না আল্লাহকে, আপনি কিছু বলার কোনো পয়েন্টই থাকবে না। আপনি যে কামাই করছেন, বাড়ি গাড়ি টাকা জমা জমি সব খাবে কে? সব ছেলে মেয়েরা খাবে কিনা বলে? তা আমার সম্মানিত ভাইরা, আমি জানতে চাচ্ছি এখানে কে আছেন এমন হতবাগা, কপাল পোড়া, যে এই জীবনে চিরতরে বাপরও হারাইছেন, মারও হারাইছেন গো ভাই? হাত তোলেন তো হুজুর, আমার বাপও নাই মাও নাই, একটু হাত তোলেন। হ্যাঁ, হাত নামাবেন না। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 9 10 11 12 হাত নামান। আচ্ছা, এই যে বাপও নাই মাও নাই, এই যারা বাপ মাও হারাইছেন তারা চির এতিম কিনা বলেন? মনের কষ্ট, হৃদয়ের কথা বলার কেউ আছে? পৃথিবীর সব পর, শুধু পিতামাতা আপন আর আল্লাহ নবী আপন, সব পর। টাকা দিবেন তো ভালো, টাকা দিবেন না তো সবাই শত্রুতা করবে আপনার। কথা বলেন ঠিক কিনা? তো এই যে আল্লাহর ঘর হাবিবপুর গ্রামবাসী, এই যে তাফসিরুল কোরআন মাহফিল হয়েছে কিনা বলেন? হক যেটা ছিল, হক একটু হলে তো পালন করতে পারছি নাকি? আমার যোগ্যতা নাই তাফসির করার, আমার ইলম কালাম কিচ্ছু নাই। আমি চিন্তা করতে যে তাফসির মাহফিল একটু হলেও তো টাচ দেওয়া লাগবে। তা আমি যদি আপনাদের খোরাক একটু হলেও দিতে পারি, বেশি না দেই, পানিটা তো অন্তপক্ষে খাওয়াইছি, তা আপনারা কি এই আল্লাহর ঘরের জন্য, আপনি জানেন যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহর ঘরগুলো কি হবে না? ধ্বংস হবে না। একটা ঘর আরেকটা ঘরের সঙ্গে মিলিত হবে, মিলিত হয়ে সব ঘরগুলি চলে যাবে হাসরের ময়দানে। আল্লাহ আকবার বলেন, আল্লাহ আকবার বলেন। যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, যারা ঈমানদার তাদেরকে আল্লাহ জান্নাতে ঘোড়া দিবে, এই ঘোড়ার উপর আরোহণ করে ওরা যাবে হাসরের ময়দানে। আর যারা বেঈমান, যখন সিংহে ফু দিবে ইসরাফিল, যারা বেঈমান এদের মাথা কপাল নিচ দিকে থাকবে, হাত নিচ দিকে থাকবে, পা থাকবে উপর দিকে, এইভাবে ধ্যান ধরে যেতে হবে হাসরের ময়দানে।